প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠী সবচেয়ে বড় সম্পদ। এই মানব সম্পদ সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশ দ্রুত উন্নতির পথে এগোতে পারে। তবু বাস্তবতা হলো, মানব সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখনো উন্নয়নশীল দেশের কাতারে। প্রশ্ন হলো, কেন এই বৈপরীত্য? মানব সম্পদের শক্তি। বাংলাদেশের বিপুল জনসংখ্যার একটি বড় অংশ কর্মক্ষম। তরুণ জনগোষ্ঠীর আধিক্য, বিদেশে কর্মসংস্থানের সুযোগ, শ্রমনির্ভর শিল্পের সাফল্য এসবই প্রমাণ করে সঠিক ব্যবস্থাপনা হলে এই মানব সম্পদই হতে পারে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দারিদ্রতার প্রধান কারণসমূহ। প্রথমত, দক্ষতার অভাব। বাংলাদেশে বিপুল জনসংখ্যা থাকলেও এই জনসংখ্যার একটি বড় অংশ এখনো পর্যন্ত দক্ষ নয়। আধুনিক প্রযুক্তি এবং শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের অভাবের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি আমরা এই জনসংখ্যাকে একটি দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারি, তাহলে তা আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবে। 2. শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত তাত্ত্বিক, বাস্তবমুখী বা কর্মমুখী নয়। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। 3. বেকারত্ব এবং অপচয়। যুব সমাজের একটি বড় অংশ এখনো পর্যন্ত বেকার বা আংশিক বেকার। এটি মানব সম্পদের অপচয় ঘটায়। 4. সুশাসনের অভাব এবং দুর্নীতি। দুর্নীতি, অদক্ষ প্রশাসন এবং নীতিগত সিদ্ধান্তের স্থায়িত্বের অভাব উন্নয়নের গতি কমিয়ে দেয়। 5. শিল্পায়নের ঘাটতি। বিদেশি বিনিয়োগ বা যথেষ্ট শিল্পায়ন না হওয়ায় কর্মসংস্থান তৈরি হচ্ছে সীমিত হারে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রথমত দক্ষতা উন্নয়ন। দেশে তথ্যগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, আইটি প্রশিক্ষণ এবং বাস্তবমুখী শিক্ষার প্রসার বাড়ানো দরকার। 2. শিক্ষা ব্যবস্থা সংস্কার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলবার জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার সংস্কার। আর এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। 3. কর্মসংস্থান সৃষ্টি। শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসা সহায়তা বাড়ানো জরুরি। এর মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব কমে যাবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের প্রধান শক্তি হলো তার মানুষ। আর এই শক্তিকে সম্পদে রূপান্তর করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং সুশাসন।